হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সেই দিনটা দেখতে দেখতে আবারও চলে এলো। দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে যায় বোঝার বাইরে না। এইদিকে তো আর একজন সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খাচ্ছে, তো আমি ওখানে চটপট স্নান করে রেডি হয়ে দেখছি রাস্তায় অলরেডি ভিড় জমে গেছে। আর এইদিকে আমাদের মায়ের আগমনও প্রায় কাছাকাছি। আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড আজকে এই দিনটার জন্য থাকি। অনেক অপেক্ষার পরে এই দিনটা আমরা পাই। তো এখানে সবাই দৌড়াদৌড়ি করছে। অলরেডি এখানে মা একজনের মাথায় করে আসে, সেটা তোমরা সবাই জানো। আগেরবার ভিডিওতে আমি সেম জিনিসটাই ছেড়েছিলাম। তো এবার কি অপূর্বটাই লাগে এই দিনটা মাকে, আর এত সুন্দর করে সেজে থাকে, মানে সত্যি জিনিসটা দেখার মতো হয়। তো মা আসার সাথে সাথে কিন্তু এখানে বাতাসার লুটটা প্রচুর পরিমাণে হয়। তো এখানে এতটাই ভিড় থাকে, তো তার জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ এই বাতাসাতে মানে প্রচুর মাথা ফাতায় লেগে ঠেকে যায়। তো বিকেল হতে না হতে এখানে মেলাটা শুরু হয়ে গেছে। মেলা প্রায় 3 দিন থাকে, পুজোটাও এরকম 3 দিনের মতোই খুব সুন্দর করে এখানে ফাংশন হয়। তো বিকালবেলায় আমি একটুখানি বেরিয়েছিলাম মন্দিরে, যেহেতু প্রচুর ভিড় ছিল তাই যেতে পারিনি সামনাসামনি। আর এইটা তো প্রত্যেক বছরই একটা না একটা কোনো একটা থিমে এখানে ঝাড়বাতি হয়। তো মেলায় এখানে মোটামুটি এইসব তো দোকান মানে হবেই কম্পালসারি। তার মধ্যেই দেখছি সায়ন্তিকা ব্যানার্জি এখানে এসছে, জাস্ট তার জন্য ছোটো একটা ক্লিপ আমি এখানে নিয়েছি। মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই প্রথম দিন মেলা ঘোরাটা একদম পসিবল হয়ে ওঠে না। দ্বিতীয় দিনটাই মেন একটুখানি ভালোভাবে ঘোরা যায় মেলায়। তাও খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো মেলায়। এবারে হঠাৎ ব্যালকনি দাঁড়িয়ে দেখি এখানে সায়ন্তিকা ব্যানার্জি চলে যাচ্ছিলো। তো তাই জন্য আমি ছোট্ট করে আরও কিছু ক্লিপস নিয়ে নিলাম। ভালোই বেশ লাগছিলো দেখতে। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের রাতের প্রস্তুতি শুরু। রাতে মা যে আছেন আর এক মা, তাকেও মাথায় করে সেমভাবেই আনা হয়। তারপরে আমরা একটু রাত হতে আমি চলে গেছিলাম ঠাকুরকে দর্শন করার জন্য। তো এখানে আমি ভালো করে একটু ক্লোজ শটগুলো নিয়েছি। এখানেই এন্ড করলাম ভিডিওটা।